তারপরে প্রাণের বাবাজি, ও বাবা, নিজে শুধু নামাজ পড়লে হবে না, নিজে শুধু রোজা রাখলে হবে না রে, তোমার বিবির রোজা রাখার কথা বলতে হবে। কথা করা হকের বিষয় আলোচনা করতে হবে। হকের বিষয় অনেক আছে, বিবি রোজা রাখে, স্বামীরে 3 বেলা বাদ মারে, বাদ পাক করে খাওয়াইতে হয়। এর মতন বেলা যা আর কেউ হতে পারে না। আমি মা বোনদেরকে বলবো, যার উপর রোজা ফরজ তারে বাদ পাক করে খাওয়ায় না। বিড়ি খাওয়াই না কেমনে, খুব সাইরা দিব, ঠিক কিনা? এটা তো নরম পথ না নে, ও খাওয়াইতো না, বিয়া একটা করিব। আর বিয়া করার অবস্থা তারি বাবারে, এখানে একটা আল্লাহর কসম আমি বিয়া করছি না, আমরা 3খানা আকাম করে আছি, আছে কি না? বিয়ার অভাব নেই। এই জন্য এই কাজ করতে না, এই কাজ কি নয়, করতে না, সাবধান হতে হবে। আমি মা বোনদেরকে বলবো, বাধ্য করবেন রোজা রাখতে। বাবাজি যারা আছেন রোজারা রাখবেন তো। হ্যাঁ হ্যাঁ, আপনাদের এই এলাকায় কেউ মারা গেছে না, মরছে কি না? তাহলে যে ইবাদত করে গেছে মারা গেছে, তার দাম কম না বেশি? বেশি। আর যে ইবাদত বন্দি করে না করে মারা গেছে, ওর দাম কম না বেশি? কম। মানুষ কয় মারা গেছে দোয়া করি, তবে বালা কামড় দেখছি, কয় না? নামাজও দেখছি না একদিন, রোজা রাখতে দেখছি না, দেখছি দিনও গোড়ায় আর দুমাটা না, বিরিয়ার মুড়ি খাইলে রোজা ভাঙে না। বিরিয়ার মুড়ি খাইলে কি এই জন্য এটা দুমা বিগ ফিলিস্টার করেছে, আছে না নেই? হ্যাঁ, জন খালো যে রাখতে পারে না, বুড়ো হইলেও রাখতে পারে না। কথা কনা মানুষকে বউ তুমি বুড়ো হইছ না, শয়তানের গুঁড়ো হইছ। কথা আছে কি না? এই জন্য বলে দি যুবক, ও যুবক, রোজা রাখিস। বলে হুজুর আমি তো রাখতে পারি না, আমি কাজ করি, আমি জমিনে কাজ করি, আমি এই পেরেশানি করে পায়ে ধরে বলি রে, ওই জোয়ান বয়সে যদি রাখতে পারোস না, কোন বয়সে বল রোজা রাখবে রে? 2 জিনিসে শান্তি নাই, হায়াতের দিকে আর সুস্থতার দিকে শান্তি নাই। 2 জিনিসে শান্তি নাই, হায়াতের দিকে আর সুস্থতার দিকে শান্তি নাই। হায়াত কখন পুরায় যাবে এটা জানি না, আর সুস্থতা অসুস্থ কখন এসে যায় এটা জানি না। এক সময় বাবা 1 কেজি গরুর গোশত খেয়ে ফেলতে পারত, কিন্তু টাকা নাই বাবা, টাকা বানাবে, বড় লোক হবে, গোশত কিনিয়া খায় নাই, তুতু ফেলে দিছে, বড় লোক হইছে, গরুর গোশত ফ্রিজে অভাব নাই, খাইতে পারে না, কফে সার বাড়াই দিব। কথা হয় না? একসময় মনে করেন সে পালাই দিছে, বেড়ায় খাইতাম না, টাকা জমায় বড় লোক হইলে, তো বড় লোক হইছে, হওয়ার পরে মনে করেন ফ্রিজে গরুর গোশত আছে, গরুর গোশত কয় খা, গরুর গোশত খাইবে, প্রেশার বাড়াই মুখ কালকে কবর লয়ে যাবে। কথা কথা বলে ই ডরে আর গরুর গোশত খায় না। তাহলে সুস্থতা, মিষ্টি এক সময় 1 কেজি খেতে পারতো, কিন্তু পরে দেখা যায় টাকা হইছে, মিষ্টির ঘিলা আছে, কিন্তু মিষ্টি দেখে বেড়ায় সে পালায়, তুতু ফালায়, হায় রে মিষ্টি রে, খাইলে তুই ডায়াবেটিস বারবার মতাইব। কথা কথা ঠিক কিনা? তাহলে সুস্থতার দিকে শান্তি। এই জন্য যুবক রে, অযুবক, যুবক বয়সে যদি রোজা না রাখতে পারো রে, নামাজ না পড়তে পারো, যুবকের জওয়ানি সেজদা বড় দামি, জওয়ানি সেজদা বড় দামি। জওয়ান যুবক যখন সেজদা করে মাটি তরতর করে কাঁপে রে। জওয়ান যুবক যখন সেজদা করে তার সেজদার লুট ওজন অনেক বেশি, সেজদার লুট অনেক ওজন বেশি। বুড়া হওয়ার পরে যখন আল্লাহর ডাকে না, বুড়া হওয়ার পরে যখন আল্লাহর ডাকে না, আল্লাহকে আমার বড় কষ্ট লাগে, আমি বুড়া বানাইলাম তখন আমার ডাকি না, আল্লাহকে আমার বড় কষ্ট লাগে, তোর আমি বুড়া বানাইলাম তখন আমার ডাকুস না রে। এই বাবাজি, অনুরোধ করে বলি, হকের বিষয় আলোচনা করবারি, বাবা হইয়া ছেলেকে রোজা রাখার কথা বলবা, নামাজ পড়ার কথা বলবা, সত্য বলার কথা বলবা, মিথ্যা শিখাইবা না। আমার দেশে বাবা হইয়া ছেলে মেয়েকে মা হইয়া মিথ্যা শিখায়, চুরি শিখায়, লেবু চুরি শুকায়, ডাল চুরি শুকায়, কমলা চুরি শুকায়, বাবাজি টমেটো চুরি শিখায়, মরিচ চুরি শিখায়, বাবাজি লাউ কুমড়া চুরি শিখায়। আছে কি না? আইন গিয়া দাদার ক্ষেত লাগে নাকি? আইন তো
কার ক্ষেত্রে থেকে আনতো? তোমার ছেলে যে আনলো জিজ্ঞেস করার দরকার ছিল, কোত্থেকে আনছিস, কোত্থেকে খালে? তোর হারাম খানি এক লোকমা আমি মুখে দিব না। মাগো আমি বলে গেলাম ওই সন্তান তোর অবাধ্য হবে না যদি এই সতর্ক করতে পারো। আর যদি কো লাও যাও দাও বাও সব কাম কথা কথা জোরে কোনবা ফুলা আরেকদিন এমন বান খাইছে গাছের আগে লটকে উঠাই দিছে কথা কথা। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো কথা কথা। মা বালা জি বালা, বাপ বালা ফুলা বালা, বাপ কা বেটা সিপাही का गुरा, पुराना হলে उसके তোরা তোরা। নিজের রোজাদার হইলে ফুলাও রোজাদার হইব। তুমি বাবা তোর লাগে যে দুমুর মারো ফুলা আর কি কর। হ্যাঁ, এই জন্য সতর্ক হওয়া লাগবো নি, হওয়া লাগবো। এই জন্য হকের বিষয় ছাড় নাই। হকের বিষয় কি? হকের বিষয় ছাড় নাই বাবাজি। কে রাগ করলো, কে গুসা করলো, কে খুশি হলো, কে বেজার হলো, আল্লাহকে খুশি করতে বাবা কাউকে ছাড় দেওয়া যাবে না। আল্লাহ বেজার হবেন এমন কারো কথা শোনা যাবে না। মায়ের কথাও না, বাবার কথাও না, উস্তাদের কথাও না, বন্ধুর কথাও না। আল্লাহ বেজার হবে, নবী বেজার হবে এমন কথা শোনা যাবে না। আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য বাপ বেটা মাঝি সব সময় সন্তুষ্টির জন্য দৌড়াইতে হবে, দৌড়াইতে হবে রে। খেয়াল করেন ভালো করি ও বাবাজি, নিজে কম খান, হালাল খান বাবাজি, হারাম খাবেন না। মারে আরেকজনের ঘরে কুরমা ফুলাও দেখিয়া আফসোস করিও না। তোমার ঘরের সাধারণ খাবার দিয়ে সন্তুষ্টি প্রকাশ করো, শুকরিয়া আদায় করো। এটি বরকত, এটি তোমার জন্য দামি। ওই ব্যক্তি কুরমা ফুলাও খাইতেছে, এটা হারাম বলে কোনো কাজে লাগবে না। তোমার সামান্য যদি একটু ডাল ভাত খাও, এটা যদি হালাল হয়, এটা বড় দামি, এটা বড় দামি। একবেলা খাও, হালাল খাও, হারাম খাও না, হারাম ধোয় না, হারাম ছয় না রে। নেশা করিও না যুবক রে, নেশা করিস না রে যুবক, ও যুবক নেশা করিস না। বাবা খাইস না, ইয়াবা খাইস না, মদ খাইস না, মা বাবার অবাধ্য হইস না রে। আল্লাহর ইবাদত করিস, আল্লাহর গোলামি কর। দুনিয়ার কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। একটা কাজ আছে ব্যক্তির দাম বাড়ে। জায়গা গর্ত ছিল, মাটি ফেলে দিয়েছেন, জায়গার দাম বাড়ছে। মুসি জুতা বানায়, যত বেশি শ্রম দিবে জুতার দাম বাড়বে। মেস্তুরি বিল্ডিং বানায়, যত বেশি শ্রম দিবে বিল্ডিং এর দাম বাড়বে। কিন্তু মেস্তুর পরিকল্পনা মন্ত্রী হবে না। কিন্তু যে যত বেশি আল্লাহর গোলামি ইবাদত করতে পারে তার দাম আমার আল্লাহর কাছে বেড়ে যায়। সুবহানাল্লাহ। আরে বাবা তুমি রিক্সার ড্রাইভার হতে পারো, টানা গাড়ির ড্রাইভার হতে পারো, ভিক্ষুক হতে পারো। তোমার মধ্যে যদি নবীর সুন্নত দাড়ি থাকে, মাথায় টুপি থাকে, পাঞ্জাবি থাকে রে, আর আল্লাহর ইবাদত থাকে রে, তোমারে খুঁজে খুঁজে মানুষ বলবে ভাই তোমারে খুঁজতেছি একটু দোয়া নেওয়ার জন্য। ওই সময় তোমার এলাকার কোটিপতির বাড়ি কেউ যাবে না। বেকায়দা পড়লে ভালো মানুষ খুঁজে দোয়া নেওয়ার জন্য। কথা কনা খুঁজে কিনা মানুষ বেকায়দা পড়লে এতিম খুঁজে, গরিব খুঁজে, যে আল্লাহওয়ালা তারে বেশি করে খুঁজে, খুঁজে কিনা। ওই সময় না কোটিপতির বাড়ি এই 100 টাকা লিয়ে যে সাপ আমি তো বেকায়দা পড়ছি, আমার লিয়ে দোয়া করো কয় নাকি। যেরকম মানুষ দৌড়ায় ভালো মানুষের কাছে। কার কাছে? ভালো মানুষ যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহকে খুশি করছে, তাদের কাছে দেয় কয় আমার জন্য দোয়া করিস ভাই, আমি বেকায়দা আছি। একমাত্র দাম বাড়ছে নবীর দাড়ি, নবীর টুপি, নবীর জুব্বা, নবীর সুন্নাত তরিকা, সেজদার রুকু। আল্লাহকে সন্তুষ্টি করার কারণে মানুষ তার প্রতি খুশি হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করো, আল্লাহকে রাজি করো রে। যদি সেজদা দিতে পারো তোমার কপাল থেকে নূর চমকাবে, হাত থেকে নূর চমকাবে, চান কপাল্লা হবে। নবী বলেন আমার উম্মত চান কপাল্লা হবে রে
যারা দুনিয়ায় কপালটা লাগাইয়া সেজদা করেছে তাদের কপাল থেকে নূর চমকাবে। একটু চিল্লায় বলে মারহাবা। আরো জোরে বলি। ভাইরা আমার খেয়াল করে ভালো করে সম্মান করতে হবে। রমজানুল মুবারকের রোজা রাখবো, হকের আলোচনা করব, রাখতে বাবা ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহকে ধৈর্য ধরো, সবর করো। ছেলেকে যদি নামাজের কথা বলো রাগ হতে পারে, ছেলে বাবাকে বললে বাবা রাগ করতে পারে, পাড়া প্রতিবেশী করলে গুসা করতে পারে। দাওয়াতি কাজ বন্ধ করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। সব নবীরা ধৈর্য ধারণ করেছেন হকের দাওয়াত দিতে। সব নবীরা হকের দাওয়াত দিতে বাবাজি ধৈর্য ধারণ করেছেন। নবীদের কি উম্মতের হাতে মার খেতে হয়েছে, আঘাত খাইতে হয়েছে, আঘাত খাইতে হয়েছে, নবীদেরকে মার খাইতে হয়েছে। নবীরা উম্মতের কাছে বাবা দাওয়াত দিতে যায় দুখণ্ড হয়েছেন, জীবন দিয়েছেন। হযরত বাবা জাকারিয়া নবী কি বাবাজি উম্মতের হাতে ওনাকে দুখণ্ড করেছিল রে। মিথ্যা তহমত, জিনার তহমত জাকারিয়া নবীর উপর দিয়ে ইহুদিরা ওনাকে দৌড়াইতেছে। উনি 120 বছর বুড়া মানুষ বাবাজি, ধরতে পারেন না। গাছকে ডেকে বললেন, গাছ ও গাছ আমার সাহায্য দান করু রে। গাছ পেটে গেল। জাকারিয়া নবী গাছের ভিতর ঢুকে গেলেন। শয়তান ওনার পাঞ্জাবির কোনা ধরে রাখছে। লোকেরা দৌড়ায় দেখে, লোক দেখা যায় না, একজন বুড়া দরবেশ দাঁড়ায় আছে। কয় ভাই একটু আগে একটা লোক এখানে বুড়া মানুষ দৌড়ায় গেছেনি, জাকারিয়ারে দেখছেননি? কয় জাকারিয়া চিনি না, এই মুহূর্তে একটা লোক গাছের ভিতর ঢুকছে। কয় পাগল নাকি, মানুষ গাছের ভিতর কেমনে ঢুকে? কয় বিশ্বাস যদি না করো এই দেখো পাঞ্জাবির কোনা, জাকারিয়ার পাঞ্জাবি এরকম নি। কহা ভাইরা আমার গাছের মাথা এইভাবে ফেলে দিছি, আর মাথার মধ্যে এইভাবে করাত লাগাইয়া দিছি বাবাজি। করাত দি গাছ এইভাবে কাটতি কাটতি জাকারিয়া নবী মাতার কাছে যখন চলে এসেছে, মাতার কাছে যখন চলে আসে নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ ও মালিক, আমার মাতার কাছে করাতে শিখেছে, এখন আমাকে দুখণ্ড করে ফেলবে। আল্লাহ বলেন, জাকারিয়া রে, জাকারিয়া তুমি যখন দৌড়াইতেছিলে রে, কিয়ামত পর্যন্ত যদি দৌড়াতে রে জাকারিয়া, কিয়ামত পর্যন্ত যদি তুমি দৌড়াতে, ইহুদিরা তোমাকে লাগাল বেতনারে। জাকারিয়া তুমি কেন গাছের ভিতর ঢুকেছ? এখন তোমার জীবন দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। জাকারিয়া তোমার যখন জীবন দিবে দুখণ্ড করবে, শব্দ করা যাবে না। শব্দ করলে আমি নবুয়তির দপ্তর থেকে তোমার নাম কেটে দিব। ঠিক এমন ধৈর্যের নবী ও বাবাজি দুখণ্ড হলেন রে, করেন নাই, ধৈর্য ধারণ করেছেন। পেটের দিকে একদিকে, পিঠের দিকে আর একদিকে চলে গিয়েছি, করেন নাই। এই জন্য দিনের কাজ করতে যদি কোনো বাধা আসে, কেউ যদি বাধা দেয়, জুলুম করে বাবাজি, ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে, ধৈর্যের সাথে হকের দাওয়াত দিতে হবে, ধৈর্যের সাথে বাবাজি রুকু করতে হবে। ধৈর্য কেমন হবে? কারো কাপড় থাকবে না, কারো খাবার থাকবে না, কারো সন্তান থাকবে না, কারো ঘর থাকবে না, কারো আক্রমণ করবে, মানুষ আঘাত করবে, যত বাধা আসুক, অভাব আসুক, ঘর না বাতাস উড়ায় নিয়ে যাক, জামা একটা তাক, মালিককে ভুলবো না, সাহারির খাবার নাই, রোজা ভাঙবো না। এটাই ইমানদার, এটাই সবুর, এটাই ধৈর্য। আর ধৈর্য ধারণ যে করবে, হাসরের দিন বিনা হিসাবে আমার আল্লাহর জান্নাতের মেহমান হবে। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো বাবা ধৈর্য না। ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য সবুরটা কম সবরে যাবে, এখতিয়ার করতে হবে, সবুরে ভরপুর হতে হবে রে। ও
ও যুবক, সবরে ভরপুর থাকতে হবে, আমারও সবুর থাকতে হবে, শুকরিয়া থাকতে হবে, তোমারও সবুর আর ধৈর্য থাকতে হবে। হবে কি না? ধৈর্য আর সবুর না থাকলে সফলতা পাবা না। ধৈর্য যার নাই এর দাম নাই। মানুষকে রাগরা মোল্লা কাশুর দাম আছে, যেরকম দাম আসেনি রাগ যে বেশি, যদি আলেমও হয় দাম নাই। মানে সর্বোচ্চ সম্মান কাদের? আলেমদের। ওই আলেম যদি রাগী হয় তারপর তার সম্মান নাই। আর যে চুরাচুরি করতে কাশি মেরে দেয় এর কোনো দাম নাই। আর কি দাম আছে? মানুষকে তুই বেটা কাশস খালি, তোর চুরিত না আমি কিল মোড়া খাইতাম কথা না। এই জন্য ধৈর্য, এই কথা কয়, এই জন্য রাগ গুসা করতে নয়, ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। কে সাথে? ধৈর্যের সাথে। এবং রমজানের সম্মান ধরে রাখবেন তো? ধরে কোন রাখবে না? রমজান মুবারকের ইজ্জত করতে হবে। কেমনে ইজ্জত বাবা? কিভাবে ইজ্জত? একজন বিধর্মী মানুষ তার ছেলেকে ওসিয়ত করেছিল, বাবা খবরদার রমজান মাসে মুসলমানের সামনে খাবার খাবানা রে, মুসলমানের সামনে খাবার খাবানা। মুসলিম একটা বাজারের উপর দিয়ে বাবা তার বাচ্চা নিয়ে যেতেছে, বাচ্চা খাবার খাইতে চেয়েছে। বাবা বাজার প্রাচীর হয়ে গেছে, অন্য ধর্মের লোক বলে বাবার এই খাবার খাবা না। ক বাবা আপনি ওই ধর্মের না, আমিও ইসলাম ধর্মের না, খাবার খেতে অসুবিধা কি? ক বাবা মুসলমান রোজা, তাদের রোজাকে সম্মান করতে হবে, সম্মান না করলে তারা কষ্ট পাবে। বিধর্মী হইয়া আমরা মুসলমান রোজা হয়েছে টিকিত হয়েছে, কথা না আছে কি না? এবারে টান আরো বাড়াই দেয়। বেটা দিনের বেলা উঠে লোকে ভাত খায়, ইন্দুর পরিচয়, কথা হয় না আছে না? নেই আমি হিন্দু, আর সন্দেহ লিয়া যেখানে ইফতারির গ্যারানি কেন আজির এবেলে ফাঁকা মুসলমান, কথা হয় না? এরকম ইন্দু মার্কা মুসলমান আছে না? নেই কথা করা। যে বেটা রোজা রাখছে এত দুর্বল না, হে বেটা 3 বার খাইয়া এত দুর্বল, মুকুক মুচা এবার রোজা সুত মেয়ে রোজা, আছে কি না? মূলত ব্যাংসি বা কোন রোজাদার এমন কথা বলে? বাইরে আমার খেয়াল করে ভালো করে, ওই বিধর্মী কিছুদিন পরে মরে গেছে বাবাজি। মানুষ শ্মশানে আগুন জ্বালাইয়া পোড়ায় দিছে। ও বাবাজি, একজন মুসলিম আল্লাহর ওলির সাথে একদিন স্বপ্নে দেখা হলো, দেখে বিধর্মী আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করতেছে। ওই বিধর্মী লোকটাই, যে লোকটা তার সন্তানদের রমজানের সম্মান শিখাইছিল। খবরদার বাবা, মুসলমানের বাজার এইভাবে করা যাবে না, ইজ্জত রক্ষা করতে হবে। একজন ওলি দেখেন ওই লোক আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করতেছি। এবার আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, তুমি তো বিধর্মী ছিলা রে, কিভাবে তুমি জান্নাতে গেলাম? শুনেন, আমি বিধর্মী ছিলাম না, আমি বিধর্মী ছিলাম, মানুষ ভাবে আমি বিধর্মী ছিলাম। আমার মরণের সময় যখন হয়েছে, আল্লাহ আমার রমজানকে তুই ইজ্জত করেছ, ফেরেশতার মাধ্যমে আমার কালেমা পড়াইয়া আমার আল্লাহ জান্নাতি বানায় দিছে। ওগো আল্লাহর ওলি, আমি রমজানকে ইজ্জত করার জন্য আমার আল্লাহ মরণের সময় ফেরেশতার মাধ্যমে আমাকে কালেমা পড়াইয়া ইমানদার বানাইয়া জান্নাতের মালিক বানাইছে। একজন বিধর্মী যদি রমজানকে ইজ্জত করে বাবা জান্নাতি হতে পারে, তুমি আমি কি রোজা রেখে জান্নাতি হতে পারবো না? অবশ্যই হতে পারবো। রোজা রাখবো, নামাজ পড়বো, রোজা রাখবো, নামাজ পড়বো, সত্য বলবো, মিথ্যা বলবো না, হারাম খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, চুরির মাল খাবো না, ডাকাতির মাল খাবো না, অন্যায় কাজ করবো না, কিন্তু হারাম কাজ গুনার কাজ করবো না, একমাত্র মালিকের ভয়ে ওলি হওয়ার সুযোগ আছে রমজান মাসে। সবচেয়ে বেশি প্রভুর প্রেমে নিজের দিলকে জ্বালায়া দাও, হাসরের মাঠে সূর্যের তাপ তোমার দেহে লাগবে না। আল্লাহ বলবেন, এ ফেরেশতারা, আমার বান্দা দুনিয়ায়
আমার প্রেমে জ্বলিয়া তো আগেই জ্বলে পুরে সারকার হয়ে আছি। আমি হাসরের মাটি সূর্যের তাপ দিয়া আর জ্বালাবো না। আমার রোজাদার ইমানদার নামাজীদেরকে আমার আরশের নিচে দাওয়াত করতেছি। সুবহানাল্লাহ। আর জোরে কর, যে ব্যক্তি রোজা রেখে জীবনকে জ্বালাই দিতে পারবেন, ইবাদত করে জীবনকে জ্বালাতে পারবেন, আল্লাহ হাসরের দিন খুব আর সূর্যের তাপ দিয়ে জ্বালাবো না। সূর্যের তাপ দিয়ে কি জ্বালাবো না। এই তোমরা আমার আরশের নিচে অবস্থান করো, তোমাদের জন্য আমি ইফতারির দাওয়াত করতেছি। কিসের দাওয়াত? ইফতারির দাওয়াত। আল্লাহর ইফতারি ফাঁকাইতে কদিন লাগবে? কইতে দেরি, ইফতারি হইতে দেরি নাই। ইফতারি হইতে দেরি নাই। ইফতারি খাইব, খাওয়ানো কোনো বিচার চলে? না, খাওয়ানো বিচার চলে? বাপ ছেলের প্রতি রাগ করে আসে, ছেলে রাগ করে বাবা কুস্তিতে লাঠি নিয়ে পিঠাবে, মা হলো সবচেয়ে বড় দরদি, পিছন দরজা খুলে ছেলের খাবার দিয়ে দিছে। বাপ পাকের ঘরে গেছে যে ছেলে বইয়ে খায়, কইরে তোর কুস্তিছি আজকে খাওয়ানো দিককে মাফ করলাম, আরেকদিন আলে খবর আছে। কথা কনা খাওয়ানো বিচার চলে? আল্লাহ আসলে দিন ইফতারির দাওয়াত দিব, আর কুবা আমার মন্দ খাওয়ানো কোনো বিচার চলতো না। আমি কইছিলাম রোজার নেকি আমার নিজ হাতে দিব, কত দিব? যত দরকার তত দিয়ে দিব। আর জোরে বাইরে আমার খেয়াল করেন, ভালো করে। এই জন্য বাবাজি রমজানুল মুবারকে রোজা রাখবেন। ও বাবাজি, মুসাফির যারা হয় তাদের জন্য ইসলাম সুযোগ করে দিয়েছে, পরবর্তীতে রাখতে পারবে। মহিলাদের মাসে সমস্যা হয়, ওই সমস্যার সময় সে রাখবে না, পরবর্তী 11 মাসে সে যেটা রাখছে কয়টা ভাঙবে সেই কয়টা রেখে দিবে, যেটা ভাঙবে সেটা রেখে দিবে। বাচ্চা হলে কিছুদিন বাবা অপেক্ষা করতে হয়, যতদিন পর্যন্ত হায়েজ নেফাজ হবে তার এতদিন অপেক্ষা করবে, যতটা ভাঙবে পরবর্তী 11 মাসে ততটা রোজা রেখে ফেলবে। এ বাবাদি, আর যদি কঠিন বিমার হয় যে ডাক্তার বলেছে রাখতে পারবা না, রাখলে অসুবিধা হবে, মেডিসিন খেতে হবে, যতটা ভাঙছ পরবর্তী সুস্থ হওয়ার পরে ওই রোজাগুলো রেখে দিবা। এটা সুযোগ করে দিয়েছে ইসলাম, সুযোগ করে দিয়েছে। তবে বাবা রোজা ভাঙবেন না, বিনা কারণে রোজা ভাঙবেন না। যদি ভাঙেন বাবা পরবর্তীতে রেখে ফেলবেন। যে ব্যক্তি, ও বাবাজি, যে ব্যক্তি ইলজাত সাহারি খাইলো, সাহারিকে রোজা রাখার নিয়ত করলো, দিনের বেলা বিনা কারণে রোজা ভেঙে ফেললো, বিনা কারণে রোজা ভেঙে ফেললো, 60.5টা রোজা রাখতে হবে, অথবা 60 জন মিসকিনকে খাওয়াইতে হবে। মনে করেন সাহারি খাইছে, খাই আবার রোজা রাখছে, দুপুর বেলা ইচ্ছা করে অযথা বিনা কারণে খাই গেছে ইচ্ছা করে, ওই ব্যক্তি আমরা 2 গোলাম তো আর আমাদের দেশে নাই, 60 জন মিসকিন খাওয়াবে, অথবা 60টা রোজা রাখবে। কয়টা? 60টা রোজা। আর যে ব্যক্তি সেহরিও খাইল না, রোজার নিয়ত করলো না, এর কোনো কাফারা নাই। এর কি নাই? কাফারা নাই। যে ব্যক্তি সেহরিও খাইল না, রোজার নিয়ত করলো না, এর কি নাই? কাফারা নাই। কইতে পারেন তো ইডি বালা কাফারা নাই বলে দুনার কম নাই, মাপের ব্যবস্থা নাই। খবর আছে শক্ত, খবর আছে কি শক্ত, আর ওইটা মাফের ব্যবস্থা আছে, 60টা রাখলে মাফ, আইডার দুর্মুজ আছে। তাহলে আমাদেরকে রোজা রাখার নিয়ত করতে হবে, রোজা রাখতে হবে না। দুপুরবেলা খাইয়ে আবার রাখবো? যদি বাবা ভাঙ্গেলাও কাজা রাখতে হবে। কাজা কি রাখতে হবে? 60টা। কিন্তু যে দরকারে ভাঙছেন, জরুরত, অসুস্থ হয় বা এমন ডাক্তার বলছে রাখতে পারবা না, এই পর্যায়ে হলে যেটা ভাঙবা সেটা আবার রাখতে হবে। যেটা ভাঙবা সেটা অনেকে আছে রাখে না, পরে রাখতে হবে। কি করতে হবে? এটা ইবাদত, এটা কি আল্লাহর হুকুম, পালন করবো তো, যেরকম পালন করবো রোজাটা ভাঙবেন না বাবা, রোজাটা ভাঙবা না। এই যত রোগ বিমার হয় রোজা রাখলে ভালো হয়, রোজা রাখলে কি ভালো হয়। আমার পেটে ডিস্টার্ব আছে, পেটেতে সমস্যা আছে, মানে একটু ডিস্টার্ব কিন্তু রমজান মাসে ভালো থাকে, রমজান মাসে কি ভালো থাকে, যেন রমজান আসলে পেটের সমস্যা ভালো হয়, পেটের সমস্যা কি ভালো হয়। আমি তো সফর করি না বেশি, ওই যে খাওয়া দাওয়া ঠিক টাইম হয় না, বিভিন্ন কানে তেল পান, বিভিন্ন টাইম মেনটেন, এই জন্য একটু ডিস্টার্ব হয়। এই জন্য কিন্তু রমজান মাসে টাইম মেনটেন করা হয়, রোজা থাকি,
আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত ভালো। আপনি চেষ্টা করেন, নিয়ত করবেন, দেখবেন ভালো হয়ে যাবে। মারহাবা কর, জোরে কর। আর যারা মাইকের আওয়াজ শুনতেছো, পাড়া প্রতিবেশীর খবর রাখবা, কেটা খাইছে না খাইছে। সাজ্জাদ দিয়ে খাইয়া বড় বড় গফ মাইল না। খাইছিলাম আরেক বেটা খুব, আমি এক জাত পাইছি না, হ্যাঁ খাইছে, তোর কলেরা ধরতে পড়ে কথা খানা, ঠিক কিনা? যে নিজে খেলে একা একা খায়ও না, পাড়া প্রতিবেশীর খবর রাখো, খাইছে কিনা, ইফতার করার আসি কিনা, কিছু সাহারি খাইছে কিনা, খবরটা রাখো, মিলেমিশে খায়ও। নবীজি কইছে তরকারি যখন পাকাইবা একটু জুল বাড়াই দিও। কি বাড়াই দিও? জুল বাড়াই দিও। পাশের ঘরের লোক যদি কিছু তরকারি না থাকে, তোমার একটু জুল দিল, এই লোকটা খেয়ে জীবন বাঁচাইতে পারো। আমরা তো এখন বুনা ছাড়া খায় না, খায় খায় কলেরা ধরছে, ডাক্তার পাতলা পানি খা, কথা কানা। নবী সুন্নত আদায় করলে কলেরা আমার আপনার হইল নয়। এই জন্য আমরা এইদিকে খেয়াল করব। মা, একজন আরেকজনের খবর রাখো, হিংসা রাখো না, মারামারি রাখো না, রমজানের গোলামি করবা, মিলেমিশে আল্লাহকে খুশি করবা। রাজি আছি? তারাবি পড়বানি আপনারা? হ্যাঁ, কেটা কেটা পড়তা না? পড়ব তো, পড়বানি তারাবি না? পয়লা দিন শেষ, পয়লা 2-3 দিন। আরে বাবা, লাম্বা টুফি লই, আল্লাহ 2-3 দিন পরে দেখা যায় তা লই আর খাওয়া খাওয়া জি চাষা নামাজ আইলা না, দেখলাম বিয়ার বাড়ি, বিয়ার বাড়ি কে রোজগার গোসল খার হয়ে গেছি, কথা ঠিক কিনা? বিয়ার বাড়ি না করিলে তো আমার বিয়ে করবো, আমার বিয়ে বুড়ো হয়েছে না, শয়তানের গুরু হয়েছে, ই ডরে খার হয়েছে, তুমি ডরে, ই ডরে, এরকম যেন না হয়। আমরা 30 রমজান তারাবি পড়বো, রাতের বেলা নামাজ পড়বো, দিনের বেলা রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো। আপনি প্র্যাকটিক্যাল নেবেন, এই প্র্যাকটিক্যাল নাও। যদি রমজান মাসে এই চেষ্টা করে দেখবা, পরে 11 মাসও ইবাদত করবে। আর কাজ কমাও, রমজানে কাজ কি করবা? কমাই দেবা। 11 মাস বেশি করে করো কাজ, আর 1 মাস কমায়া প্রস্তুতি নিবা যে রমজানের রোজারা যেন সুস্থতার সাথে রাখতে পারে। আমরা তো রমজান মাসায় চুরি চামচামি করতো, মাল কোনটার দাম বাড়াইতো, কোনটা গছ জবাই করতো, তেলের দাম বাড়াইতো না, এই পেঁয়াজের দাম বাড়াইতোই, দাম দেয় কথা কথা। এটা যেন না হয়, সতর্ক থাকতে হবে। এটা মুসলমানের দেশ, মুসলমানকে ইবাদত করতে সহজ করতে হবে। আল্লাহ কবুল করুক, আমিন। আসেন সালাম জানাই।